লিওনেল মেসি ফুটবল খেলার পাশাপাশি বিভিন্ন মাধ্যম থেকেও বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে থাকে। তার সম্পদের পরিমাণ এত বেশি যে গণনা করতে কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে। বন্ধুরা, বলতে গেলে বর্তমানে সারা পৃথিবীর সব থেকে দামি খেলোয়াড় লিওনেল মেসি। প্রতি বছর শত শত কোটি টাকা বিভিন্ন মাধ্যম থেকে লিওনেল মেসি উপার্জন করে থাকেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো লিওনেল মেসির গাড়ি বাড়ি, গার্লফ্রেন্ড, স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে, এবং এই বিপুল পরিমাণে অর্থ লিওনেল মেসি কিভাবে খরচ করে। তো স্বাগতম আপনাকে আলোচনার আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন ক্রিকেট বিশ্বের এই চারজন প্লেয়ারকে সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয়। আর এই চারজন সেরা প্লেয়ার হওয়ার পাশাপাশি তারা বিশ্বের সবথেকে ধনী প্লেয়ার। এই চারজন প্লেয়ারের মোট সম্পদের পরিমাণ 400 মিলিয়ন ডলার। কিন্তু খেলার জগতে এমন একজন প্লেয়ার রয়েছে যার একার সম্পদ এই চারজনের সম্পদ থেকেও বেশি। সেটি আর কেউ নয়, সে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। লিওনেল মেসির মোট সম্পদের পরিমাণ 700 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় 7,000 কোটি টাকা। মনে করা হয় প্রতি মাসে 5 কোটি টাকা করে খরচ করলেও সমস্ত টাকা শেষ হতে 150 বছর লেগে যাবে। মেসির এত সফলতা রাতারাতি অর্জন হয়নি। লিওনেল মেসির জন্ম 1987 সালের 24 জুন আর্জেন্টিনাতে। সেই হিসাবে তার বর্তমান বয়স 36 বছর। মেসির পিতা ছিলেন একজন কাঠুরিয়া, যার নাম ছিল জর্জ মেসি। কাঠ কেটে বাজারে বিক্রি করে তাদের সংসার চলত। মেসির মায়ের নাম ছিল চেলিয়া মারিয়া, তিনি একজন গৃহিণী ছিলেন। এছাড়াও মেসির 2 জন ভাই এবং 1 জন বোন আছে। তাদের নাম মাটা মেসি, রেডিকো মেসি এবং মারিয়া সেল। আর তার স্ত্রীর নাম অ্যান্টোনিলা মেসি। এছাড়াও মেসির 3 জন ছেলে রয়েছে। প্রথম ছেলের নাম রিওগো মেসি, দ্বিতীয় ছেলের নাম টিও মেসি এবং তৃতীয় ছেলের নাম মাটিও মেসি। আপনি জানলে অবাক হবেন, লিওনেল মেসির ছোটবেলা থেকেই একটি রোগ ছিল যার নাম হরমোন ডিপোসিস। এই অসুস্থতার কারণে মানুষের শরীরে দিন দিন হরমোনের পরিমাণ কমতে থাকে, আর যার ফলে মানুষের শরীরের গ্রোথ কমে যায়। এই অসুস্থতার কারণেই লিওনেল মেসিকে ফুটবল ছেড়ে দিতে হয়েছিল। এই অসুখের ব্যয়ভার চালানোর যথেষ্ট পরিমাণ অর্থ মেসির বাবার ছিল না। লিওনেল মেসি ফুটবলকে এতটাই ভালোবাসতো যে সে মাঠে না গিয়ে থাকতে পারতো না। মেসি ছোটবেলা থেকেই অনেক ভালো ফুটবল খেলতো, কিন্তু তার এই অসুখের কারণে কোনো ক্লাব তাকে নিতে চায়নি। এত কিছুর পরেও মেসি হাল ছাড়েনি। এরপর বার্সেলোনা ক্লাব মেসিকে একটি সুযোগ প্রদান করে। তৎকালীন বার্সেলোনার কোচ মেসির পারফর্ম দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে গিয়েছিল। আর তখনই সেই কোচ টিস্যু পেপারে একটি কন্ট্রাক্ট লিখে দিয়েছিল, যে কন্ট্রাক্টে উল্লেখ ছিল মেসির চিকিৎসা সহ যাবতীয় সকল খরচ বার্সেলোনা ক্লাব বহন করবে। আর তারপরে মেসি বার্সেলোনা ক্লাবে ফুটবল প্র্যাকটিস শুরু করে। আর তখন থেকে আজ পর্যন্ত প্রতিদিনই মেসি কিছু না কিছু রেকর্ড গড়ে যাচ্ছে। মেসির পারফর্ম দেখে রাশিয়ান ক্লাব প্রতি বছর মেসিকে 250 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এই চুক্তিকে না করে দিয়ে বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নেয় লিওনেল মেসি। পরবর্তীতে লিওনেল মেসি এতটাই জনপ্রিয়তা পায় যে নিজের ক্লাব বার্সেলোনা প্রতি বছর তাকে 33 মিলিয়ন ডলার বা 330 কোটি টাকা বেতন দেয়। এডিডাস কোম্পানির সাথে মেসি লাইফ টাইমের জন্য চুক্তি করে। এই কোম্পানি মেসিকে প্রতি বছর 12 মিলিয়ন ডলার বা 120 কোটি টাকা পারিশ্রমিক দেয়। এডিডাস কোম্পানি ছাড়াও মেসি স্পন্সরশিপ করেছে লেইস, পেপসি, টাটা মোটরস, ওয়াওয়ে এবং মাস্টার কার্ডের মতো ইন্টারন্যাশনাল কোম্পানি। ফরবিসের একটি প্রতিবেদনে বলা হয়, লিওনেল মেসি সব মিলিয়ে প্রতি বছর 110 মিলিয়ন ডলার বা 1100 কোটি টাকা আয় করে থাকে। এবার আসা যাক মেসি এত টাকা কিভাবে খরচ করে। লিওনেল মেসি অন্যান্য ধনী ব্যক্তিদের মতো এত বেশি গাড়ি ব্যবহার করেন না। যেমন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকির গ্যারেজে 5000-এরও বেশি গাড়ি রয়েছে। তার গ্যারেজে শুধু রোলস রয়েলস রয়েছে 500-টিরও বেশি। দুবাইয়ের রাজা মোহাম্মদ রশিদ আল মাকতুমের গ্যারেজে প্রায় 1000 গাড়ি রয়েছে। সেই হিসেবে মেসির গ্যারেজে রয়েছে মাত্র 14টি গাড়ি। এই 14টি গাড়ির মোট মূল্য 260 কোটি টাকা। এই গ্যারেজের উল্লেখযোগ্য গাড়িগুলো হলো ফেরারি 35S, যেটি মেসির সবথেকে প্রিয় একটি গাড়ি। এছাড়াও মেসির গ্যারেজে রয়েছে ODR 8 V10, BMW 18, ODQ7, ODR 8 স্পাইডার, একটি লেক্সাস RS এবং একটি টয়োটা প্রিয়াস। এর মধ্যে টয়োটা প্রিয়াস সবথেকে কম দামি গাড়ি। এছাড়াও মেসির একটি প্রাইভেট জেট রয়েছে, যেটির বর্তমান মূল্য 500 কোটি টাকা। এই 500 কোটি টাকার বিমানের মধ্যে রয়েছে একটি কিচেন, 2টি সুপার বাথরুম এবং 16টি সিট। আর এই সিটগুলোকে যে কোনো সময় বেডে কনভার্ট করা যায়। এই প্রাইভেট জেটটির পিছনের অংশে মেসির নাম এবং তার জার্সির নাম লেখা রয়েছে। এছাড়াও এই প্রাইভেট জেটটির সিঁড়িগুলোতে মেসির নাম, তার স্ত্রীর নাম এবং তার ছেলেদের নাম লেখা রয়েছে। সম্প্রতি মেসি একটি হেলিকপ্টার ক্রয় করেছে। এবার আসা যাক মেসির বাসস্থান সম্পর্কে। মেসির বাড়িটি পৃথিবীর সবথেকে দামি বাড়ি না হলেও তার থেকে কোনো অংশে কম নয়। আসলে মেসির কাছে যত টাকা আছে, মেসি চাইলে পৃথিবীর সবথেকে দামি বাড়িটিও ক্রয় করতে পারবে। বর্তমানে মেসির 2টি বাড়ি রয়েছে। প্রথম বাড়িটি হলো ক্যাস্টেল ডি ফিলস নামের এই জায়গাটিতে। এই বাড়ির ভিতরে রয়েছে একটি জিমনেশিয়াম। এছাড়াও তার স্ত্রীর জন্য রয়েছে একটি মেকআপ রুম। এগুলো ছাড়াও বাড়ির ভিতরে রয়েছে একটি মিনি ফুটবল মাঠ, যেখানে মেসি তার ছেলেদেরকে নিয়ে প্র্যাকটিস করেন। মেসির এই বাড়িটির মূল্য প্রায় 50 কোটি টাকা। মেসির দ্বিতীয়
বাড়িটি ডিজাইন করা হয়েছে অনেকটা অ্যাপোলো কোম্পানির মতো। বার্সেলোনা থেকে 30 কিলোমিটার দূরে ক্যাথলিক পাহাড়ের মধ্যে এই বাড়িটির অবস্থান। এই বাড়িটি দেখতে অনেকটা ফুটবল মাঠের মতো। মেসির এই বাড়িটি তৈরি করতে ব্যয় করা হয়েছে 100 কোটি টাকা। আপনারা জানলে অবাক হবেন, চায়নাতে বর্তমানে মেসির নামে একটি থিম পার্ক তৈরি করা হচ্ছে, যার নাম দ্য মেসি এক্সপিরিয়েন্স পার্ক। 42,000 স্কোয়ার ফুটের উপর এই পার্কটি তৈরি করা হচ্ছে। এটি তৈরি করার পর এটি হবে পৃথিবীর সবথেকে বড় থিম পার্ক। এই পার্কটি তৈরি করতে 2000 কোটি টাকা খরচ করা হবে। এত কিছু থাকা সত্ত্বেও মেসি খুব উদার প্রকৃতির মানুষ। মেসি গরিব অসহায়দের সাহায্য করার জন্য লিও মেসি ফাউন্ডেশন গড়ে তুলেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আলো ছায়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।